এই ভিডিওটা একটু দেখেন। এই ভিডিওটা কার্যত মালয়েশিয়ার একটা ভিডিও। মালয়েশিয়াতে যারা কাজ করতে গেছে বাংলাদেশ থেকে, তারা বিভিন্ন সময় লুঙ্গি পরিয়া রমজান মাসে রোজা ইফতার করতে যায় মসজিদে। আমি একটু বিষয়টা ভালো করে যদি বলি, 2025 সালের রমজান মাসে মালয়েশিয়ায় যত বাংলাদেশিরা ছিল কাউরেই রমজান মাসে ইফতার করতে মসজিদে ঢুকতে দেয় নাই। কারণ হলো গিয়ে যে লুঙ্গি জিনিসটা আপনার দেশের সম্মানের পোশাক হলেও অন্য দেশের জন্য এরা অশ্লীলতাও হতে পারে, অপছন্দের হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানে তাদের কাছে পছন্দ নাই হতে পারে। এটা জাতিগতভাবে, ধর্মগতভাবে, দেশের কালচার সবকিছুই তো ভিন্ন না, তাই না? তো এখন কার্যত কথাটা হলো গিয়ে এরকমেরই যে 25 সালের রমজান মাসে মালয়েশিয়ায় যারা প্রবাসে মানে প্রবাসী না কোন বাল বলে বিদেশে কামলা দিতে যায়, এগুলো অশিক্ষিত বর্বর মূর্খ যে কাম করে লুঙ্গি পরে দেয় মসজিদে দিয়া ইফতার করে। ওখানে ভালো ভিআইপি মানুষজন থাকে, শিক্ষিত মানুষজন থাকে, তারা ওইখানকার লোকাল মানুষজন, সেখানে যাইয়ে তারা আসলে এরকমের লুঙ্গি সঙ্গি পরে যাইয়ে ইফতার করতে যায়। তো জিনিসটা তারা তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। পরে মালয়েশিয়ায় যারা থাকে বাংলাদেশি লেবাররা, এই লেবাররা সবাই আহ, সিদ্ধান্ত নিয়েছে যে কেউ মসজিদে যাব না, আমরা আন্দোলন করছি, কেউ ইফতার করতে মসজিদে যাব না। তো মসজিদে তারা না গেলে বাল আর কি মালয়েশিয়া। তো যাই হোক, এখন এই বছরের 25 সালের ঘটনা, 26 সালের ঘটনাটায় ইফতার করতে গেছে মালয়েশিয়াতে মসজিদে। আবার এই মূর্খরা আবার এই মসজিদে ইফতার করতে গেছে, ওখানে যাইয়ে মারামারি করছে, একজন আর একজনের কথার কাটাকাটি বা কি একটা প্যাকেট নিয়ে বাজাইয়ে মারামারি শুরু করে দিয়েছে, ইফতারি ইফতারি ছিটেই দিদি। সুতরাং এই ধরনের মূর্খরা এই রকমের কাজ করে, এগুলোরে প্রবাসী বলা যাবে না, এগুলো কামলা দিতে আসে, এগুলো কামলা। দেখেন, প্রবাসী জিনিসটা শুধু বিদেশে কাজ করলেই হয় সেটা না, যে কোনো কারণে যদি স্বদেশ থেকে আপনি বাইরে থাকেন সেটাকে প্রবাসী বলা হয়। কিন্তু এই জিনিসগুলো এদেরকে তো প্রবাসী বলা যাবে না, এরা হইলো কামলা। এরা হইলে কামলা দিতে আইছে, লেবারই দিতে আইছে। বাংলাদেশে থাকতে ও ইট টানতো, বিদেশে গেছে সে এখন ওখানে দেখছে ইট টেনে গাছ কাটে। এর থেকে তো আর বেশি কিছু না। মালয়েশিয়াতে পাম বাগান আছে, পাম বাগানে অজস্র বাঙালিরা কাজ করে, ওখানে সাপ কুচা ওই কাজগুলো অন্য কোনো দেশের মানুষ করে না, ঠিক আছে? এই কাজগুলো যে ওই বাংলাদেশিরা করে, যার পরিপ্রেক্ষিতে ওই কামলারা এই রকমের একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সরায় বাংলাদেশের বিভিন্ন দেশের কাছে। মনে করেন উগান্ডা, আফ্রিকার উগান্ডা বা আপনি কেনিয়া সহ বিভিন্ন যে দেশগুলো আছে, ওইসব দেশের একজন প্রবাসী কালা মানুষ হলেও তাদের ভিতরে একটা স্মার্টনেস আছে, পোশাক আশাকের একটা খুব ভালো একটা ইয়া আছে, কিন্তু মানুষ কালো। আল্লাহ তাআলা তাদেরকে কালো বানাইছে। তাই কিন্তু বাংলাদেশিরা এই লুঙ্গি চোদাইয়া তারা যায় মসজিদে ইফতার করতে বিদেশে। লুঙ্গিটা আপনার কাছে সম্মানের পোশাক হলেও বাংলাদেশে বিয়ে নতুন জামাইও লুঙ্গি পরে, সেটা তাদের দেশে বাংলাদেশের সম্মানের জিনিস। কিন্তু সেইটা যে বিদেশি কালচারালি আপনার সম্মানের হবে এমন তো কোনো কথা না। আপনি যদি জ্ঞানী থেকে হয়ে থাকেন, আপনার মাথায় যদি জ্ঞান থেকে থাকে, তাহলে আপনি যেইখানে আছেন সেখানকার কালচারাল নিজের ভিতরে ধারণ করতে হবে, সেইখানকার কালচারাল অনুসারে নিজেকে চলতে হবে। এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম, তাই না? তো এই মূর্খরা কামলা চুদাইতে যায় বিদেশে, যাইয়া দেশের মান সম্মান নষ্ট করে, ঠিক আছে? জুতা পিটানো উচিত এদেরকে। এদেরকে বাংলাদেশের এম্বাসির আওতায় এনে তাদেরকে তাৎক্ষণিকভাবে দেশে পাঠাই দেওয়া উচিত। এরা হইলে বেদক, এরা মূর্খ, এরা বর্বর। ধন্যবাদ সবাই।